আজকে আমরা সম্ভাবনা অধ্যায়ের A to Z সলভ করব, মানে এই অধ্যায়ের বেসিক যা যা লাগবে সেগুলো আমরা আজকে সলভ করব। প্রথমে দেখো আমরা আজকে কি কি সলভ করব সেটা হচ্ছে দৈব পরীক্ষা কাকে বলে, তারপরে ঘটনা বলতে কি বোঝো, তারপরে অনুকূল ফলাফল কি, নমুনা ক্ষেত্র কি, নমুনা বিন্দু কি এবং সম্ভাবনা। এই অধ্যায়ে যাবতীয় যা যা দরকার আজকের এই ক্লাসে আমরা শেষ করব। প্রথমে আছে দৈব পরীক্ষা। দৈব পরীক্ষা জিনিসটা আসলে কি? কোনো একটি পরীক্ষার সম্ভাব্য সকল ফলাফল যা আগে থেকে আমাদের জানা থাকে, কিন্তু পরীক্ষাটিতে নির্দিষ্ট কি ফলাফল আসতে পারে তা আমরা জানি না, এটাই কি আমাদের দৈব পরীক্ষা। যেমন তুমি মনে করো যে আমরা একটা মুদ্রা নিক্ষেপ করলাম, আমি কি মনে করো আমি একটা মুদ্রা নিক্ষেপ করলাম, হ্যাঁ আমি একটা মুদ্রা নিক্ষেপ করলাম, আমি জানি একটা মুদ্রা নিক্ষেপ করলে হয় হেড পড়বে নাই টেল পড়বে, ফলাফলটা কিন্তু আমি আগে থেকেই জানি। ঠিক আছে, একটা মুদ্রা নিক্ষেপ করলে আমাদের হয় হেড পড়বে না হয় কি পড়বে, টেল পড়বে, এটা কিন্তু আমরা জানি। কিন্তু মুদ্রাটি নিক্ষেপের পূর্বে ওই ফলাফলটা কি আমরা বলতে পারবো যে নির্দিষ্ট করে হ্যাঁ হেডই পড়বে? আমরা কিন্তু বলতে পারবো না। আমরা কিন্তু ফলাফলটা আগে থেকেই জানি যে হয় হেড পড়বে না হয় টেল পড়বে, কিন্তু মুদ্রা নিক্ষেপের পূর্বে মানে আগে আমরা কি নির্দিষ্ট করে বলতে পারবো যে ফলাফলটা হেডই পড়বে? বলতে পারবো না। এটাই হচ্ছে আমাদেরকে দৈব পরীক্ষা। আশা করি দৈব পরীক্ষা জিনিসটা আমরা বুঝলাম, ক্লিয়ার। এখন আসবে ঘটনা। ঘটনা বলতে কি বোঝো? ঘটনা মানে কি কোনো একটা কিছু ঘটা, এটাই তো ঘটনা, তাই না? সিম্পল লজিক, ভালো করে দেখো। এই যে আমি মুদ্রাটা এই জায়গায় নিক্ষেপ করেছিলাম, তাই না? মুদ্রা নিক্ষেপ করেছিলাম, মুদ্রা নিক্ষেপে এই যে হেড আসা একটা ঘটনা, এই যে টেল আসা একটা ঘটনা হতে পারে। এগুলোকে কি বলা হচ্ছে? ঘটনা, ক্লিয়ার। আবার সিম্পল, আমি যদি মনে করো একটা লুডুর গুটি নিক্ষেপ করলাম, তাহলে লুডুর গুটি যদি নিক্ষেপ করি তাহলে আমাদের কি কি মোট সম্ভাব্য ফলাফল আমরা কি পাবো? সেটা হচ্ছে কি 1 2 3 4 5 6 এগুলো পাবো, মোট সম্ভাব্য সকল ফলাফল 1 2 3 4 5 6, তাই না? এখানে বিজোড় আসার সম্ভাব্য ঘটনা হতে পারে, বুঝতে পারছো? তাহলে বিজোড় আসার ঘটনা হতে পারে, তারপরে 3 আসার ঘটনা হতে পারে। এগুলোকে কি বলা হচ্ছে? ঘটনা, মানে কোনো একটা কিছু ঘটা, বুঝতে গেছে? আচ্ছা, এবার হচ্ছে অনুকূল ফলাফল। অনুকূল ফলাফল জিনিসটা কি? অনুকূল ফলাফল কি সেটা হচ্ছে কি, মনে করো একটা ছক্কা আমি নিক্ষেপ করলাম, একটা ছক্কা নিক্ষেপে আমার মোট সমগ্র ফলাফল কি আসবে? ওই আগের মতো 1 2 3 4 5 6, তাই না? এখন এখানে বিজোড় আসার অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফলের সংজ্ঞাটা তুমি কি বলবা? যে ফলাফল ঘটনাকে সত্য প্রমাণিত করে, যে ফলাফল ঘটনাটিকে সত্য প্রমাণিত করে তাকে অনুকূল ফলাফল বলা হয়। যে ফলাফল ঘটনাকে সত্য প্রমাণিত করে তাকে কি বলা হচ্ছে? অনুকূল ফলাফল বলা হচ্ছে। যেমন মনে করো আমি একটা ছক্কা নিক্ষেপ করেছি, ঠিক আছে? তাহলে এখানে বিজোড় আসার অনুকূল ফলাফল কত? তুই ভালো করে দেখো, একটা ছক্কা নিক্ষেপের মোট সম্ভাব্য ফলাফল কয়টি আমাদের? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, মোট সম্ভাব্য ফলাফল 6টি, ঠিক আছে? এখন বিজোড় আসার অনুকূল ফলাফল কত হবে? 1টা 2টা 3টা, তাহলে এখানে অনুকূল ফলাফল কত? অনুকূল ফলাফল 3টি, ক্লিয়ার? অনুকূল ফলাফল কত? 3টি। আবার আমি যদি বলি যে একটা ছক্কা নিক্ষেপে জোড় আসার অনুকূল ফলাফল কত, তাহলে সেটা কি হবে? এই যে 2 4 6, তাও কয়টা হবে? 3টি। জোড় আসার অনুকূল ফলাফল কত? 3টি, ক্লিয়ার? বুঝা গেছে অনুকূল ফলাফল জিনিসটা কি? আচ্ছা, এবার আছে নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র জিনিসটা কি বলতে? যে দৈব পরীক্ষা সম্ভাব্য সকল ফলাফলের সেটকে কি বলা হয়? নমুনা ক্ষেত্র বলা হয়। নমুনা ক্ষেত্র কি জিনিস? সেটা হচ্ছে দৈব পরীক্ষা সম্ভাব্য সকল ফলাফলের সেটকে কি বলা হচ্ছে? নমুনা ক্ষেত্র বলা হচ্ছে। তাহলে দেখো, আমরা যদি একটা ছক্কা নিক্ষেপ করি, তাহলে একটা ছক্কা নিক্ষেপের যে সেটটা পাবো ওটাই কি মূলত আমাদের নমুনা ক্ষেত্র। দেখো, যেমন আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম, আমরা 1 2 3 4 5 6 এগুলো পেতে পারি, এটাকেই বলা হচ্ছে মূলত কি? নমুনা ক্ষেত্র। অথবা আমরা একটা মুদ্রা নিক্ষেপ করলাম,
একটা মুদ্রা নিক্ষেপ করলাম, এই যে একটা মুদ্রা নিক্ষেপ করেছি না এই জায়গা, তাহলে আমরা কি পেয়েছি হেড আর টেল। এই যে মুদ্রা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কি হেড আর টেল, বুঝতে পারছো? এটাই কি মূলত আমাদের নমুনা ক্ষেত্র। ক্লিয়ার জিনিসটা? আর এইবার ভালো করে দেখো, এই যে নমুনা বিন্দুর কথা যেটা বলা হয়েছে, যে নমুনা বিন্দু জিনিসটা কি, এই যে নমুনা ক্ষেত্রে প্রত্যেকটা সদস্য, এই যে নমুনা ক্ষেত্রে প্রত্যেকটা পদ, এটাকেই বলা হচ্ছে কি নমুনা বিন্দু। অতএব কি বলছি আমি, যে এই যে নমুনা ক্ষেত্রে প্রত্যেকটা যে উপাদান 1 2 3 4 5 6 প্রত্যেকটা উপাদানকে কি বলা হচ্ছে নমুনা বিন্দু। বোঝা গেছে? ক্লিয়ার নমুনা বিন্দু কি জিনিস? আর এইবার আসি মেইন জিনিস, সেটা হচ্ছে সম্ভাবনা। তোমার এই সম্ভাবনার ক্ষেত্রে এই সূত্রটা তোমার অবশ্যই জানা লাগবে, সেটা কি, যে উক্ত ঘটনার অনুকূল ফলাফল ডিভাইডেড বাই কি মোট সম্ভাব্য ফলাফল। তোমাকে একটু সহজ করে দিই, সেটা হচ্ছে যে অনুকূল ফলাফল যেটা কথা বলবে, এটা মনে করো তোমার প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নের আলোকে তোমাকে করতে হবে। যেমন কি একটা ছক্কা নিক্ষেপ করলাম, তার থেকে অনুকূল বিজোড় আসার অনুকূল ফলাফল কত, ঠিক আছে? মনে করো সাপোজ আমি তোমাকে একটু বুঝাই, যে মনে করো একটা ছক্কা নিক্ষেপ করলাম, প্রশ্ন আমাদের কেমন আসবে, এই যে অনুকূল ফলাফলটা এটা মনে রাখবে যে প্রশ্নের আলোকে করতে হয়। যেরকম আমি তোমাকে প্রশ্ন করলাম যে একটি ছক্কা নিক্ষেপে বিজোড় আসার সম্ভাবনা কত, ঠিক আছে? এরকম প্রশ্ন আসবে যে একটি ছক্কা নিক্ষেপে বিজোড় আসার সম্ভাবনা কত। তুমি ভালো করে দেখো, আমি তোমাদের আগেই কিন্তু বলেছি অনুকূল ফলাফলটা কি আমাদের প্রশ্নের আগে করতে হয়, প্রশ্নে যেটা বলো ওইটাই করা লাগবে, বুঝতে পেরেছো? এখন ভালো করে দেখো, তুমি জানো একটা ছক্কা নিক্ষেপের মোট সম্ভাব্য ফলাফল কত? আমরা জানি যে একটা ছক্কা নিক্ষেপের একটি ছক্কা নিক্ষেপের সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টি? সেটা হচ্ছে 1 2 3 4 5 6। ক্লিয়ার? আচ্ছা, এবার বিজোড় আসার অনুকূল ফলাফল কত ভালো করে দেখো তো। এই যে বিজোড়, আমি কি বললাম অনুকূল ফলাফলটা কি প্রশ্নের আলোকে করতে হবে। তাহলে বিজোড় আসার অনুকূল ফলাফল কত? বিজোড় অনুকূল ফলাফল, তাহলে ভালো করে দেখো তো বিজোড় আসার অনুকূল ফলাফল কত হবে? এখানে 1 3 আর কত 5, অতএব 3টি। বুঝা গেছে? ক্লিয়ার? মোট সমগ্র সম্ভাব্য ফলাফল আমরা কয়টি পেয়েছি? 6টি, ঠিক আছে? কারণ একটা ছক্কা নিক্ষেপ করলে তো তুমি মোট সম্ভাব্য ফলাফল তো 6টি পাবা, 1 2 3 4 5 6, এর বেশি তো আর পাবা না। পাবা না। তাহলে আর বিজোড় আসার অনুকূল ফলাফল কত? এর ভিতর থেকে 1টা 2টা 3টা, অর্থাৎ 1 3 এবং 5, অনুকূল ফলাফল কয়টি? 3টি। এইবার আমরা কি করব? সম্ভাবনা করব, ঠিক আছে? তাহলে এখন ভালো করে দেখো তো আমরা সূত্র কি সম্ভাবনা, সেটা আছে উক্ত ঘটনার অনুকূল ফলাফল। তাহলে উক্ত ঘটনার অনুকূল ফলাফল কত? 3। এখানে কত বসাবো আমরা? 3। আচ্ছা, এইবার মোট সমগ্র সম্ভাব্য ফলাফল, ওই যে একটা ছক্কা নিক্ষেপের মোট সমগ্র সম্ভাব্য ফলাফল কয়টি ছিল? 6টি। এখানে কত বসাবো? 6। তাহলে এইবার এখানে কত হবে? 1 বাই কত, এখানে 2, 1 বাই 2 কাটাকাটি করলে আছে 1 বাই 2টি, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের কি অ্যানসার। ক্লিয়ার? এই অধ্যায়ে নেক্সট ক্লাসে অনুশীলনী যতগুলো ম্যাথ আছে সবগুলো আমরা কি করব? সলভ করব। আজকে মূলত ছিল এই অধ্যায়ের বিস্তারিত যে জিনিসগুলো তোমাদের জানা দরকার। পরবর্তী ক্লাস থেকে আমরা এই অধ্যায়ের অনুশীলনী ম্যাথ সব সলভ করব, ঠিক আছে?